বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হলো বর্ধমানের সাংস্কৃতিক লোকমঞ্চে। এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, হাজির ছিলেন প্রদীপ মজুমদার, উজ্জ্বল পারামানিক, অলোক মাঝি সহ অন্যান্য বিধায়করা, এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা। এদিন সাংস্কৃতিক লোকমঞ্চে এই অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রছাত্রীরা হাজির হয়, সঙ্গে হাজির হয় তাদের বাবা মারাও। এদিন এছাড়াও দলীয় কর্মী সমর্থকরাও হাজির ছিলেন বিধায়ক খোকন দাসের আয়োজিত এই কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা সভায়। আমাদের শহরের বুকে সেই স্কুল থেকে আমরা তাদের প্রতি বছরই স্কুলের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছেন তাদের তুলে নিয়ে এসে প্রতিবারই আমরা সম্বর্ধনা আয়োজন করি। এবারও আমাদের অনেকটা দেরি হয়ে গেছে নির্বাচন চলার জন্য, তাই আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়ে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি, কাটোয়ার বিধায়ক, আমাদের সবার অভিভাবক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, উপস্থিত আছেন আমাদের বর্ধমান পৌরসভার সম্মানীয় পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয়, আমাদের রামকৃষ্ণ মিশনের আমাদের স্বামীজি আছে, ভোজকিশোর চট্টোপাধ্যায় আছে, সারদা এবং সম্মানীয় তার পিতা মাতারা, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। প্রচুর লোক হয়ে গেছে, বেশিক্ষণ প্রোগ্রাম আমাদের করা যাবে না, কারণ প্রচণ্ড গরমও আছে এবং আমাদের জেলা পরিষদের সহ নেত্রী আমাদের গার্গিনা হাও এখানে উপস্থিত আছেন, অজস্র লোক মঞ্চে রয়েছেন, আপনারা দেখেন। শুধু আমি একটা কথাই বলবো, আপনারা জানেন যে আজকে শিক্ষার ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা আমরা যেমন বুঝি, যারা পড়াশোনা করছেন তারাও জানেন। তাই আমরা মনে করি আমাদের ছোট ভাই বোনদের পড়াশোনায় ভালো রেজাল্ট করার জন্য তাদের একটু সম্মান জানানো, তাদের উৎসাহিত করা। কারণ তাদের যদি আমরা উৎসাহিত করি, আজকে অনেক স্কুলের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছেন, তারাও দেখবেন যে আমরাও যদি সামনের বার এইভাবে ভালো রেজাল্ট করি, তাহলে বেশি সময় এই অনুষ্ঠান আমরা করব না। আমাদের 127 জন ছাত্রছাত্রী আছে যাদের আমরা সম্মানিত করব। আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের অল্প দু একজন একটু বক্তব্য রাখবে। লোক বেশি হয়ে গেছে, আপনারা একটু গন্ডগোলটা কম করবেন। আমরা বুঝতে পারছি গরম লাগছে, আমি নিজেও ভিজে গেছি। এখানে আমাদের একটা এসি খারাপ, তাও আমরা বাইরে এই যে 6টা আমরা লাগিয়েছি, তা সত্ত্বেও এত লোক হওয়ার জন্য গরম হচ্ছে। সবাই একটু সহযোগিতা করবেন যাতে আমরা অনুষ্ঠানটা করতে পারি। কারণ আপনারা জানেন যে কোনো একটা অনুষ্ঠান করতে হলে আমাদের খুব ভাই বোনেরা রয়েছে, সবাই যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমাদের এই অনুষ্ঠান ভালো হবে এবং সামনের বারও আমরা যাতে ভালো করে করতে পারি আপনাদের সহযোগিতা করতে হবে। যতক্ষণ অনুষ্ঠান হবে আপনারা একটু চুপ করে থাকবেন। আমাদের মন্ত্রীরা, আমাদের সম্মানীয় যারা রয়েছেন তারা 2-4 মিনিট বক্তব্য রাখবে, সেটা শুনে আমরা প্রাইজ দেওয়া শুরু করব। সবাইকে আবার বলবো, আপনারা একটু সবাই একটু চুপচাপে থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। এবং আরও একটা কথা বলি, আপনারা জানেন প্রতিবার আমি বর্ধমানে সঙ্গীত মেলা করি। এবার 23শে জুলাই থেকে আমাদের এই মঞ্চে 9 দিন ধরে আমাদের পুরনো দিনের শিল্পীদের নিয়ে সঙ্গীত মেলা আমাদের এখানে প্রতিবারের মতো এবারে অনুষ্ঠান হচ্ছে। প্রতিবারই আমাদের একজন ভালো অতিথি শিল্পী থাকবে যে শেষে গান গাইবে। আমরা আমাদের বিধায়ক অফিস থেকে সেই ফরম দিচ্ছি, যারা আমাদের উদীয়মান গ্রাম বাংলা তথা শহরে তুলে ধরার জন্য আমাদের সঙ্গীত মেলা, সেই সঙ্গীত মেলায় যারা গান গাইয়েন তারা যদি কেউ অংশগ্রহণ করতে চান, আপনারা আমাদের বিধায়ক অফিস থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের দেওয়া হবে। আমাদের ফর্ম দেওয়া হচ্ছে, আপনারা তারা ফর্ম নিয়ে গেছে, এটা আমি আপনাদের জানিয়ে দিলাম। কারণ বহু লোক রয়েছেন, অনেকে হয়তো জানেন না, আমরা তাই বলে দিলাম যে আমাদের 23শে জুলাই থেকে আমাদের সেই সঙ্গীত মেলা আমাদের 31 তারিখ পর্যন্ত 9 দিন ধরে এখানে চলবে। এবং আমাদের এটা ফ্রি প্রোগ্রাম, আপনারা জানেন। বিধায়ক অফিস থেকে আমরা যারা গান ভালোবাসেন, যেই শিল্পীর গান যে যেরকম ভালোবাসেন, 9 জন শিল্পীর ওপর আমরা
এই অনুষ্ঠান করছি। আপনারা সেই অনুষ্ঠানটাও যাতে আমরা সফল হয় আপনাদের সহযোগিতায়, সেটা আপনারা আমাদের সবাই সহযোগিতা করবেন। সবাইকে